গুড মর্নিং ফ্রম সুলতানগঞ্জ। তো বন্ধুরা, রাত্রে তোমাদের সুলতানগঞ্জের আসা ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমরা কালকে গত রাতে ঢুকেছি 10:30টার সময়। কারণ হচ্ছে আমাদের দলের যেসব ছেলেগুলো ছিল তার মধ্যে একটা নতুন ছেলে বাবার প্রসাদে প্রবেশ করে খেয়ে ফেলেছিল, তার জন্য প্রায় লেট হয়ে গেছিল। তো সকালে সুলতানগঞ্জের বাজারে এই যে চা খাচ্ছি, প্রথম চায়ের চুস্কি নিচ্ছি। এটা মাতা দুর্গা দেবী মন্দির, এটা হচ্ছে নন্দী, আর সামনে এই যে মেলার ভিউ, সামনে একটা মন্দির, সকাল আরতি হচ্ছে মন্দিরে। আর এই হচ্ছে ঘাট, এইদিকে নেমে আমরা স্নান করে সংকল্প করে পূজা টুজা করে জল নিয়ে যাব। বাবার জন্য যে জল নিয়ে যাব তার জন্য এই যে পাত্রগুলো নিয়ে নিয়েছি, পার পিস 10 টাকা করে, দুজনে 3 পিস করে 6 পিস। একটা ঢালবো জল দেবঘর বাবাধাম, আর একটা নিয়ে যাব বাসুকীনাথ, আর একটা নিয়ে যাব বাড়িতে আমাদের ওখানে শিবলিঙ্গ আছে, সেখানে জল ঢালার জন্য। রাত্রে যে রুমটাতে থেকেছিলাম সেই রুমটা হচ্ছে দোতলায়। চলো তোমাদের রুমটা দেখাই। বাথরুম সব এখানেই, এই যে পরপর এখানে বাথরুম, এটা ওয়াশরুম, আর এটা হচ্ছে স্নান করার জন্য রুমটা। আর আমাদের রুম আছে এইদিকে, এই যে রুমটার ভিতরে এই যে সিঙ্গেল বেড আছে, দুটোকে জয়েন করে রাখা হয়েছে, আর দুটো গাদ্দা আছে আর কি, আর একটা চাদর ছিল। আমরা চাদর নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই, সেই চাদরটা বিছিয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এই চার্জ করার জন্য বোর্ড, আর এই যে ছোট্ট একটা রুম নিয়েছে 500 টাকা, একটা ফ্যান উপরে 500 টাকা নিয়েছে। 4 জন মিলে এই রুমে কোনোরকমভাবে রাতটা পার হয়েছে। আর আজকে তো আবার নাইট স্টে হবে বাবাধামে। এখানে নদীর ধারে স্নান করে তারপর আমরা বেরোবো। তো নদীর ঘাটের কীভাবে কী করছি, পূজা টুজা সব কিছুই তোমাদের দেখাবো এই ব্লগে, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব নদীর ঘাট। ওখানে স্নান করে জল ভরে নিয়ে তারপরে ছুটবো বাবাধামের উদ্দেশ্যে। আর আমরা ছিলাম এই হোটেল গঙ্গা দর্শন আশ্রম। ঘাটে চলে এসেছি, আর এই যে গাড়ি পার্কিং সব ওখানে হয়ে গেছে। আর এই যে হচ্ছে ঘাটের মেন গেট, এন্ট্রান্স গেট। হর হর মহাদেব, হর হর মহাদেব। সব ঘাটের পাশেই সব রকমের দোকান এখানে পেয়ে যাবেন, দাতুন থেকে চালু করে ধূপ ব্যাগ যা কিছু লাগে সব কিছু। আর এই হচ্ছে নগর পরিষদ সুলতানগঞ্জ মেন গেট। এই 1টা 2টা 3টা গেট পরপর, সব পিছনে আমাদের সাথে সব আসছে। এটা হচ্ছে 1 নম্বর, 2, 3 নম্বর, 1 নম্বর গেট দিয়ে প্রায় এন্ট্রি করছি আমরা এখন। এই যে সব ঘাট, লোকজনের কতটা সমাগম দেখতেই পাচ্ছ। শ্রাবণ মাসে আসলে তো এখানে এত ভিড় হয়, হাঁটাও মুশকিল হয়ে যায়। কিন্তু এখন আমরা শ্রাবণ মাসের আগে চলে এসেছি, এই জন্য একটু ভিড় কম আছে। এখন আমরা এই ঘাটেই ফুল টুল নিয়ে স্নান টান করে সংকল্প করে জল ভরে রওনা দেবো বাবাধামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের স্নান টান রেডি হয়ে গেছে, জল ভরে নিয়েছি। এই যে জল সামনে, क्लियर क्लियर। अरे जो भी लाए हो गया हो गया हो गया। কতটি আছে অনুকূল? এ হচ্ছে চাল সংগ্রহ করার জন্য, হাতে চাল দিয়েছে। बेल पत्ता नहीं है, बेल पत्ता लो अनुकूल।
তো বন্ধুরা আমাদের স্নান টান হয়ে গেছে, জল টল ভরে নিয়েছি, পুজো টুজো করে এখন বেরিয়ে পড়েছি। সামনে যাব, বাইক নিব আর রওনা দেবো। হর হর মহাদেব, हर हर महादेव। पार्वती पते हर हर महादेव, हर महादेव की जय, हर महादेव, हर हर महादेव। আমরা সুলতানগঞ্জ থেকে গাড়ি ছাড়ার পরে প্রায় 50 থেকে 55 কিলোমিটার হবে ডুবে এসে এই যে এখানে একটা হনুমানজির মন্দির আছে, আর এখানে দই চিরা চা সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে বসে প্রথম রেস্ট নিচ্ছি। কেউ দই খেলো, কেউ চিরা দিয়ে খেলো, কেউ মুড়ি খেলো, কেউ ছাতু খেলো, যা হোক সব খাওয়া দাওয়া করছে। আর বাবার প্রসাদ তো চলছেই, খাওয়া দাওয়া করে সব রেস্ট করছে। এখান থেকে আর কিছুক্ষণ পরে আমার আবার রেস্ট করার পরে গাড়ি ছাড়বো। এই যে সেই বজরংবলী মন্দিরটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি আপাতত। এখন আমরা একটা নতুন ড্যামে এসে পৌঁছেছি। জায়গার দিকে দেখো একবার কিরকম ভিউ, ভীষণ ভীষণ দারুণ সুন্দর। এই যে নিচে সব নেমে আছে, ছবি তুলছে, দারুণ জায়গাটা একদম। খুব সুন্দর জায়গা। দেখি চলো আমরাও নিচে, আমিও নিচে যাই। এই চল নিচে চল। খুব সুন্দর জায়গা একদম। দারুণ জায়গা, দারুণ সুপার জায়গা, সুপার। পাথর কল যদি স্লিপ করে তাহলে পায়ের তলায় নিচে একবারে। কে কে যে খাবি। চলে এসছি বন্ধুরা ড্যামের কাছে আমরা একদম। আরে বাপরে, हर हर गंगे, हर हर गंगे, हर हर महादेव, हर हर गंगे। ए बाबा মুখ হাতটা ধুইনি। মাছগুলো কত বড় বড় আছে। এই যে অমিত এখন মুখ হাত ধুচ্ছে। হার বাম বলে পকেট আছে। যত দেখবা বন্ধুরা অতই মজা লাগবে। এইদিকে আয়, উপরে আয়। हर हर महादेव, हर हर शंभू, हर हर महादेव शंभू, हर हर महादेव। এটা পাহাড়ের নাম কি এটা? আর জিলাপি পাহাড় কোনটা বলছিলা? ভীমকুণ্ডটা? না না, ভিউ পয়েন্ট বলছে। ভিউ পয়েন্ট। আরে ওই তো ড্যাম টা আমরা এখান থেকে আসা। এটা বাবাধাম ভিউ পয়েন্ট। এই যে দেখো, ওই যে ড্যামটা আমরা ঘুরে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিলাপি পাহাড় বলছিলা আসলাম নাকি এখন? এর পাত পাত উঠলা যে। হ্যাঁ হ্যাঁ, ওটা যেটা ওই যে রাউন্ড প্লেটে উঠলাম ওটাই আছে। ওটা 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 পারে, ওটা যেতে পারো, চাপ আছে অনেক কিছু, প্রচুর খাড়া আছে। পাহাড় পর্যন্তই উঠলাম। সামনের একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় উঠানো যাবে না, বিশাল চাপ। না উঠে যাবে, এদিকে যে কাছে একটু আয় গিয়ে দেখি। বাপরে বাপরে পাহাড়, চল উঠে যাবে, আয়। এসছি যখন উঠেই নি, সাইড দিয়ে দেখি। এই যে ওই পাহাড়টা উঁচুতে যাবো আমরা, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই বাপরে, ব্যাগ আমি নিয়ে চলেছি, তুই ব্যাগ নিয়েছিস না? বোকা আছি, ব্যাগটা রেখে আসি ওখানে। শুভ ভাই এক ব্যাগ লোড পিছন দিকে টান দিচ্ছে।
এই যে পাহাড়, কি নাম লিখেছে এখানে, রতিকাল সারিয়া, উপরে যাবো। আয় আয়, হর হর মহাদেব শম্ভু। আরে বাবা, আয় আয়, চলে আয় না, এটা দিনে যাবো। আয় আয়, চলে আয়, চলে আয়। হর হর মহাদেব শম্ভু। ওঠ ওঠ ওঠ, দেখিস উপরে পাহাড়ে উঠে আয়, উপরটাতে আসে, উপরে উঠি। আয় আয়, উঠ, আয় দাঁড়া। উঠা যাবে না, উপরে যেতে পারলাম না, এই যে পাহাড় পর্যন্ত। যেটা আমি উঠলাম, পাহাড় উঠা অনেকগুলা জায়গা। উঠতে পারবো না। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বৈদ্যনাথ ধাম। আর এটা হচ্ছে আমাদের হোটেল মিলন প্লেস, হোটেলটার নাম। আমরা ব্যাগপত্র সব রেখে দিয়েছি। আর এখন খুব তাড়াতাড়ি করে 3টার মধ্যে আমাদের ঢুকতে হবে। অলরেডি 3টা বেজেই গেল, দেরি হয়ে গেছে, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো ব্যাগপত্র রেখে দিয়ে আমরা এখন যাব ঘাটে, স্নান টান করে টরে ঢুকবো বাবাধাম টেম্পেলে। টিমটা 9টার সময় ফিরেছে, এখনো ওদের আধা ঘন্টা 1 ঘন্টা দেরি আছে। সকাল 9টা থেকে? হ্যাঁ, তো তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা 3টার মধ্যে ঢুকতে পারলে রাত 10টা পর্যন্ত বাজতে পারে বললো। ওদের সকালে ফিরছিল। তাহলে তবে ঢুকলে শেষ করেই ছাড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঢুকতে পারবো তাহলে তো? এমনি 3টা বেজেই গেল প্রায়। তো বন্ধুরা, আমরা শিবগঙ্গায় এসে পৌঁছে গেছি। এখানে স্নান হবে আমাদের এখন। बोल बम और जोर से बोलो, और जोर से बोलो। আমরা এখন দাঁড়িয়ে আছি বাবা বৈদ্যনাথ ধামের লাইনে। এই যে লাইনটা তোমাদের দেখায়, আমরা এখনো অনেক দূরে আছি। এই যে সামনে লাইন, এটা দিয়ে সোজা গেল, সোজা আবার ওইটা দিয়ে ঘুরে এসে এই ঘোরাঘুরি করে আবার নিচ দিয়ে ওই যার একটা লাইন চলে যাচ্ছে। এই লাইন গিয়ে ওটা দিয়ে হয়ে একদম সোজা এই যে মেন মন্দিরের ভেতরে। এখনো প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে প্রায়। দেখতে পাচ্ছেন লাস্ট আছে আমরা এইরকম রেলিংটা পুরো ছাদের উপরে, দোতলাতেও কিন্তু এইরকম সেম রেলিং। উপরে এভাবে ঘুরে ঘুরে আসলাম, নিচে এভাবে ঘুরে ঘুরে যাচ্ছি, তারপরে গিয়ে সোজা এই ঘুরে গিয়ে সোজা একদম। বন্ধুরা, আমরা প্রথমবারই এসে দেবাদিদেব মহাদেব বৈদ্যনাথ ধামে বাবাকে স্পর্শ করতে পেরেছি এবং বাবার মাথায় জল ঢালতে পেরেছি। এই প্রথমবার এসে একটা খুব সৌভাগ্যের বিষয়। আর এটাতে খুব মনটাকে আনন্দমন হচ্ছে। আর আমরা দ্বিতীয়বার এসেছি এখানে পার্বতী মন্দির, শক্তিপীঠ আছে এই যে সামনে মন্দিরটা, এটা দর্শন করবো এখন।